নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো টমেটো দিয়ে তেঁতুলের চাটনি, বা বলতে পারেন টমেটো তেঁতুলের চাটনি। তাহলে চলুন দেখি আমাদের কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি 4টে টমেটো, খানিকটা তেঁতুল নিয়েছি, খানিকটা কাজু কিশমিশ, আর চিনি তো আমাদের লাগবেই। আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য খানিকটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর নুন। তাহলে চলুন এইবার আমরা তেঁতুলটা খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখি। 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই তেঁতুলের গোলা করতে আমাদের সুবিধা হবে। এইবার টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটো সেদ্ধ করেও খোসা ছাড়িয়ে এই চাটনিটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে সম্পূর্ণটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ব্যাস, কাজ কিন্তু অর্ধেক হয়েই গেল। এইবার চাটনি করার পালা। কড়াইতে দিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হলে শুকনো লঙ্কাটা আমি তুলে রাখব। দিয়ে নিয়েছি 5 ফোড়ন। আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন। এইবার দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আপনারা চাইলে নুন না দিতেও পারেন, তবে তাতে স্বাদটা ব্যালেন্স হয়। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। আমি কিন্তু তেঁতুলের গোলাটা একটু ছেঁকে নিয়েছি, সেই জলটাই এখানে মিশিয়ে নিয়েছি। ব্যাস, এই সময়ও কিন্তু গ্যাস কমিয়ে রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। খানিক চাটনি ফুটে উঠলে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়েও বেশ খানিকটা নাড়িয়ে নেব। আর কি, আমাদের তেঁতুলের চাটনি কিন্তু রেডি। নিরামিষের দিন হোক আর আমিষের দিন, শেষ পাতে এরকম টক মিষ্টি চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।